নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের বিহার এবং কর্ণাটক থেকে টেট সংক্রান্ত ব্যাপারে কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে সেটি শেয়ার করব এবং জানিয়ে রাখি আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে বিহারে এই টেটকে নিয়ে। কি ডিটেলস পাওয়া যাচ্ছে সমস্ত কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনারা জানেন বিহার গভর্নমেন্ট কিন্তু একটি স্পেশাল সক্ষমতা পরীক্ষা টিচার্সদের নিয়েছিল যাতে তাদের রেগুলারাইজড করা যায় এবং এই বিষয়ে কিন্তু কোর্টে কেস হয়েছিল, যেখানে কোর্ট থেকে ডিরেকশন এসেছিল যে হ্যাঁ, গভর্নমেন্ট চাইলে এই ধরনের পরীক্ষা নিতে পারে এবং টিচারদের এই পরীক্ষায় কিন্তু বসতে হবে এবং উত্তীর্ণও হতে হবে। তো সেই গ্রাউন্ডে আমরা টেট আবহে বিহার থেকে বিশেষ যে বড় কোনো আন্দোলন কিন্তু লক্ষ্য করিনি, কারণ অনেকেই কিন্তু ব্যাপারটি নিয়ে প্রচার করেছিলেন যে এই যে সক্ষমতা পরীক্ষা তারা দিয়েছেন তার জন্য তাদের আর টেট দিতে হবে না, অর্থাৎ এই সক্ষমতা পরীক্ষা ইজ ইকুইভ্যালেন্ট টু টেট। এই বিষয়ে কিন্তু আমরা অনেক পূর্বে জানিয়েছি যে কোনো জায়গাতেই কিন্তু এই ধরনের কোনো স্পষ্ট নির্দেশ নেই যে এই সক্ষমতা পরীক্ষা ইজ ইকাল টু টেট। তো সেটাই কিন্তু এখন বেরিয়ে আসছে খবরে। দেখুন, সক্ষমতা পরীক্ষা পাস শিক্ষकों को भी सीटीईटी या टीईटी पास करना जरूरी, नहीं तो जाएगी नौकरी। একেবারে স্পষ্ট কিন্তু এই খবর বেরিয়েছে। এরপরেই কিন্তু বিহারে একেবারে শোরগোল পড়ে গেছে। দেখুন, পাটনা থেকে কি খবর পাওয়া যাচ্ছে, बिहार में 2 लाख से अधिक शिक्षकों के भविष्य दांव पर है। हालांकि बिहार सरकार इसको लेकर अध्ययन कर रही है। सोमवार को शिक्षा विभाग की एक बैठक भी बुलाई गई है। দেখুন, বিহারে 2.6 लाख এই ধরনের শিক্ষক রয়েছে বা তার থেকে বেশি। এখানে কি বলছে, इस मामले पर बिहार सरकार ने कानूनी पहलू की समीक्षा शुरू कर दी है। আইনের যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা তারা কিন্তু শুরু করে দিয়েছেন। কি বলছে দেখুন, बिहार के शिक्षा मंत्री मिथिलेश तिवारी ने कहा कि सरकार की लीगल टीम कोर्ट के आदेश का अध्ययन कर रही है। उन्होंने बताया कि सरकार अदालत के सभी कानूनों और तकनीकी पहलुओं की समीक्षा के बाद अपना अगला कदम तय करेगी। अर्थात समस्त स्टाडी करार परेই কিন্তু সরকারের পরবর্তী পদক্ষেপ তারা ঠিক করবেন। এবং কি বলছেন, उन्होंने बताया कि इस मुद्दे पर सोमवार को उच्च शिक्षा विभाग के अधिकारियों और विशेषज्ञों के साथ विस्तृत बैठक भी बुलाई गई है। এবং এখানে আরও কি তথ্য পাওয়া যাচ্ছে দেখুন, সুপ্রিম কোর্টকে ফয়সলে পর আমল করেগি সরকার। সুপ্রিম কোর্ট যে ডিরেকশনে দিক না কেন তার উপরে কিন্তু সরকার গুরুত্ব দেবে, এটি কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন। দেখুন, খবরে রয়েছে যে সরকার কা উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থা কো মজবুত করনা হ্যায়, এটা কিন্তু জানানো হয়েছে। তার পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে হাম জলদবাজি মে নেই, বিহার সরকার তাড়াহুড়ো করে তারা কোনো সিদ্ধান্ত নেবে না, সমস্ত দিক বিচার বিশ্লেষণ করেই তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। এবং তাদের যে টিচার রিক্রুটমেন্ট যে প্রোগ্রাম TRE-4 যেটি জুলাইয়ে হওয়ার কথা সেটি নেওয়ার ব্যাপারেও তারা কিন্তু সজাগ রয়েছেন। এই ধরনের খবর কিন্তু বিহার থেকে পাওয়া যাচ্ছে। এবার খবর হচ্ছে কর্ণাটক। আপনারা জানেন যে রিভিউ পিটিশন কর্ণাটক সরকার কিন্তু করেছে, কিন্তু অনেক পরে করেছে। সেই জন্য সেই রিভিউ পিটিশন এখনও পেন্ডিং রয়েছে, যার সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীর সরকারের করা রিভিউ পিটিশন এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে শিক্ষক সংগঠন তাদের রিভিউ পিটিশনস। অর্থাৎ গুরুত্বপূর্ণ 3টি রিভিউ পিটিশনস এখনও পেন্ডিং রয়েছে এই টেট ম্যাটারে। তো সেই কর্ণাটকের যে শিক্ষক নেতা তার বক্তব্য দেখুন কি উঠে আসছে, দ্য সেন্টার মাস্ট ইন্টারভেন ইমিডিয়েটলি টু সেফগার্ড দেয়ার রাইটফুল বেনিফিটস, সেট সন্দীপ বুদিয়াল, প্রেসিডেন্ট অফ কর্ণাটকা রাজ্য মাধ্যমিক শিক্ষা সংঘ। একেবারে স্পষ্ট করে কিন্তু দেখুন চাওয়া হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভেনশনস এবং একেবারে অর্ডিন্যান্স বা এই যে RT অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট এই ধরনের বিষয় কিন্তু চাওয়া হচ্ছে। এখানে কিন্তু ডিপার্টমেন্টাল টেট, স্পেশাল টেট এগুলি চাওয়া হচ্ছে না, যেটি একদমই কিন্তু পজিটিভ ইঙ্গিত এবং যেটিই কিন্তু হওয়া প্রয়োজন। দেখুন এখানে কি বলছে যে রিপোর্টারদের স্যাটারডে এটি তিনি জানিয়েছেন। তার পাশাপাশি কি বলেছেন যে nationwide awareness drive and campaign is being launched to seek a review of the court order. He added that a representations will be submitted to the Prime Minister and Union Education Minister through the Deputy Commissioner on June 18। আপনারা জানেন যে ABRSM তাদেরও যে প্রোগ্রাম রয়েছে জুন 18 কিন্তু এই যে
প্রাইম মিনিস্টার এবং এডুকেশন মিনিস্টারের কাছে কিন্তু তাদের যে দাবিপত্র বা মেমোরেন্ডাম সেটি কিন্তু পৌঁছে দেওয়া হবে। তো এ বিষয়ে কিন্তু আমরা বিহার এবং কর্ণাটক দুটি জায়গা থেকেই কিন্তু আজকে এই আপডেট পাচ্ছি, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আপনাদের এ বিষয়ে কি মতামত, কি কমেন্ট, অবশ্যই কমেন্ট বক্সে প্রেস করুন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।